হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ভেক্টরের সেকেন্ড লেকচার। আমি তোমাদের টিচার সৌভাগ্য পাল, দেবকান্ত স্টাডি জোনের একজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো চলো শুরু করি। তো আগের লেকচারে আমরা ভেক্টর প্রোডাক্টের টপিকটা মিস করে গেছিলাম, ঠিক আছে? তো সেই জিনিসটা আগে আমরা করিয়ে তারপর নেক্সট টপিকে যাচ্ছি। তো ভেক্টর প্রোডাক্ট কি? ভেক্টর প্রোডাক্ট হচ্ছে এমন একটা ভেক্টর যেটা হচ্ছে দ্য প্রোডাক্ট অফ টু আদার ভেক্টরস। দুটো ভেক্টরকে এমনভাবে গুণ করা হবে যাতে অন্য একটা তৃতীয় ভেক্টর হয়। এবার এই ভেক্টর প্রোডাক্টটার স্পেশালিটি কি? এই ভেক্টর প্রোডাক্টের ডিরেকশনটা কি হবে বাকি অন্য দুটো ভেক্টরের যে কমন প্লেন আছে তার পারপেন্ডিকুলার। ধরে নাও একটা ভেক্টর আছে এই রকম আর অন্য ভেক্টর আছে এই রকম, তো এদের প্লেনটা ফর্ম হয়েছে এই রকম, তার পারপেন্ডিকুলার আমি একটা ভেক্টর পাবো। যেমন আমাদের টর্ক ভেক্টর, ঠিক আছে? টর্ক ভেক্টরের ডিরেকশনটা এই দুটো ভেক্টর, ফোর্স ভেক্টর এবং ডিস্টেন্স ভেক্টর দুটোর প্রতি পারপেন্ডিকুলার হবে। ফাইন্ড টর্ক ইফ ফোর্স ইজ 20 I cap plus 10 J cap Newton and distance of point of application of force from the axis is 5 I cap minus 2 J cap meters. তো আরেকবার কোয়েশ্চেনটা পড়ো, কি বলছে? ফোর্স বলে দিয়েছে 20 I cap plus 10 J cap Newton আর ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স ফ্রম দ্য অ্যাক্সিস সেটা কত বলেছে? 5 I cap minus 2 J cap meters. তো এইরকম ক্ষেত্রে আমাদের বার করতে হবে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট বার করতে আমাদের এইরকম একটা ডিটারমিনেন্ট নিতে হয়। তো এই ডিটারমিনেন্টটা আমরা কিভাবে নিচ্ছি? প্রথমে ওপরে পরপর আই, জে আর কে লিখি, অ্যান্ড তারপরে আমরা ফোর্সের কোএফিসিয়েন্ট বসাবো। মানে প্রথম যে ভেক্টরটা আছে তার কোএফিসিয়েন্ট। তো 20 I cap, কারণ আই ক্যাপের নিচে আই ক্যাপের টার্মটাই আসবে, 10 J cap, 0 K cap। একইভাবে 5 I cap minus 2 J cap, 0 K cap। তো এবারে যখন আমরা এটাকে এক্সপ্যান্ড করছি, তো এক্সপ্যান্ডিং বাই আই ক্যাপ, তো এবার আই ক্যাপের রো এবং কলামকে ভুলে গিয়ে আমরা বাকি রো এবং কলামকে কনসিডার করব। শুধু এই রোটা আর এই কলামটা কনসিডার হবে না। তো সেরকম ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 10 0 2 0 -2 0, সেটা মাল্টিপ্লাই হবে আই ক্যাপের সঙ্গে। এইভাবে একটা ছোট ডিটারমিনেন্ট আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে জে ক্যাপের জন্য করব। এবার জে ক্যাপের জন্য আমরা ইউজ করব নেগেটিভ সাইন। তখন আমরা কিভাবে কোনগুলোকে বাদ দেব? জে ক্যাপের রোটা এবং জে ক্যাপের কলামটা বাদ দিলাম। তো আমাদের কী কী পড়ে রইল? 20 0 5 0। এবারে প্লাস কে ক্যাপ হবে। কে ক্যাপের রো, কে ক্যাপের কলাম বাদ। তো কি পেয়ে যাচ্ছি? 20 10 5 আর -2। এইটাকে আমরা যখন পুরোপুরি সলভ করছি, সলভ করার টেকনিকটাও দেখিয়ে দিচ্ছি। আমরা এইভাবে মাল্টিপ্লাইটা করছি। লেফট বটম তার সঙ্গে রাইট টপের মাল্টিপ্লাই হয়, আর রাইট বটম তার সঙ্গে লেফট টপের মাল্টিপ্লাই হয়। তো এখানে যেহেতু 0 আছে তাই জন্য আই ক্যাপের বা জে ক্যাপের কোনো টার্ম হবে না। কিন্তু কে ক্যাপে গিয়ে দেখো 20 × -2 মানে -40, তারপরে একটা মাইনাস সাইন দিতে হয়, ভেরি ইম্পর্টেন্ট। কখনো ভুলেও প্লাস সাইন বা কিছু দেবে না। উঠছে না কেন? আর তারপরে আমরা করছি মাইনাস দেওয়ার পরে 5 × 10 মানে 50। তো কে ক্যাপ ইন্টু -40 -50, আমাদের ফাইনাল অ্যান্সার এইটা -90 কে ক্যাপ, আর এর ইউনিট হবে নিউটন মিটার্স।
ইউনিট দিতে কখনোই ভুলো না, মার্কস চলে যেতে পারে। আচ্ছা, এরপরে নেক্সট টপিক হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ভেক্টরস। এটা আবার কি? মানে আমরা একটা ভেক্টরকে ডিরাইভ করব, কিন্তু অ্যাট এ টাইম একটা ভেরিয়েবলের রেসপেক্টেই ডিরাইভ করব। যেমন হচ্ছে ফাইন্ড ডেল আর বাই ডেল এক্স, যদি আর এক্স ওয়াই ফাংশনটার ভ্যালু হয় এক্স স্কোয়ার আই ক্যাপ, এক্স ওয়াই জে ক্যাপ, ওয়াই স্কোয়ার কে ক্যাপ। এবারে ডেল আর ডেল এক্সটাকে আমরা শুধু যদি এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে ব্যাপারটা কীরকম হবে দেখো। আমরা শুধু এক্সের টার্মটাকেই ধরবো, ওয়াইকে কনস্ট্যান্ট ধরা হবে। এবার সেটা কীভাবে কাজ করবে শোনো। যেমন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমরা জানি 2x হয়, তো এক্স স্কোয়ার আই ক্যাপের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স করলে 2x আই ক্যাপ পাবো। সিমিলারলি এক্স ওয়াই জে ক্যাপ, এবার আমি কি বলেছিলাম ওয়াই কনস্ট্যান্ট, তো সেটাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এক্সটা 1 হয়ে যাবে, ওয়াই নিজের মতোই থেকে যাবে, তো ওয়াই জে ক্যাপ। এরপরে আসছি ওয়াই স্কোয়ার কে ক্যাপ। এটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ দেখো আমরা বলেছিলাম ওয়াই কনস্ট্যান্ট, তো এবারে সেটাকে আমি যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে যাই, তো যেহেতু এটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, তাই জন্য আমরা পাচ্ছি 0 কে ক্যাপ। ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এখানে এক্সের কোনো টার্মই নেই। তো আমরা ফাইনাল রেজাল্টটা কি পেয়েছি লিখে রাখি এখানটায়, 2x আই ক্যাপ প্লাস y জে ক্যাপ। তো একইভাবে আমরা এটাকে y এর রেসপেক্টেও ডিফারেন্সিয়েট করতে পারি। দেখে নাও, এই পাশেই এক্সাম্পলটা আমি দেখিয়ে দিচ্ছি। সামটা ছিল এক্স স্কোয়ার আই ক্যাপ, এক্স ওয়াই জে ক্যাপ, ওয়াই স্কোয়ার কে ক্যাপ। এটাকে আমরা পার্শিয়ালি ডিরাইভ করব উইথ রেসপেক্ট টু ওয়াই। তো প্রথমেই এক্স টার্মটা ওয়াই এর রেসপেক্টে কনস্ট্যান্ট, সেইটাকে আমরা ছেড়েই দেব, কিছুই হবে না, এর এক্স স্কোয়ার সোজা 0 হয়ে যাবে। তো 0 আই ক্যাপ প্লাস এক্স ওয়াই জে ক্যাপ আছে, তো এরপরে এক্সটা আবার কনস্ট্যান্ট আর ওয়াইটা আমার জন্য ভেরিয়েবল, তাই জন্য ওয়াইটা 1 হয়ে যাবে, আমরা পাবো এক্স জে ক্যাপ। তারপরে আসছে ওয়াই স্কোয়ার কে ক্যাপ। এবারে এখানে কোনো এক্সের টার্ম নেই, শুধু ওয়াইয়ের টার্ম হয়, আর ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y, অর্থাৎ 2y কে ক্যাপ। এরপরে আসছি নেক্সট টপিকে, গ্রেডিয়েন্ট। তো এবার গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা স্কেলার থেকে সেটাকে ভেক্টর ফর্ম করে। নেক্সট টপিক, গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট আমাদের কি দেখায়, যে আমাদের একটা স্কেলার আছে, সেই স্কেলারটাকে ভেক্টরের মধ্যে কনভার্ট করে দেয়। ওটা এটা দেখায় যে কোন ডাইরেকশানে গেলে একটা ফাংশনের ভ্যালু সবচেয়ে বেশি বাড়ছে। তো সেইটা বোঝার একটা সহজ উপায় কি, ধরে নাও একটা আমার ফাংশন আছে এক্স প্লাস 2y³। এবারে তুমি আমায় একটা পয়েন্টে তার ভ্যালুটা বলো,
1,1, এই পয়েন্টে তার ভ্যালু হবে 1 + 2 হচ্ছে 3 হবে এখানে। এবারে আমি আর একটা পয়েন্ট দেখাচ্ছি 2,1, এই পয়েন্টে এর ভ্যালুটা হবে 2 + 2 4, কিন্তু আমি যদি 1,2 নিয়ে দেখি কি হয়, তাহলে আমি পাবো 1 + 2 × 8 মানে 17 টোটাল। দেখছো কতটা বেড়ে গেল। তো এখানে কি বুঝতে পারছি আমরা, যে ওয়াই এর কারণে ইনক্রিজটা বেশি হচ্ছে দেন এক্সের কারণে। তো তাই জন্য সেইখানে গ্রেডিয়েন্ট যদি আমরা বার করতে যাই তাহলে ওয়াই এর টার্মটা মানে জে ক্যাপের টার্মটা বেশি হবে। এবার এটা একটু ভালো করে দেখে নাও, ফর্মুলাটা কি, ডেল ফাই দিয়ে আমরা গ্রেডিয়েন্টকে রিপ্রেজেন্ট করি। তো সেটাকে ডেল ফাই এর কী মানে আছে, এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো এটাকে আমরা বলি ডেল অপারেটর, মানে এটার কি ভ্যালু, ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, তো এখানে যদি জেডের টার্মটার বেশি পাওয়ার থাকে তাহলে জেডের কে ক্যাপটা বেশি বড় হবে, এক্সের টার্মটা বড় থাকলে আই ক্যাপের টার্ম বড় হয়ে যাবে। তো এবার প্রথম আমাদের কোয়েশ্চেনটা আছে, ফাই এর ভ্যালু দিয়ে দিয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার। এবার এটার গ্রেডিয়েন্ট বার করতে হবে, মানে ডেল ফাই বার করতে হবে। তো তার জন্য আমরা কী নিই, ডেল ফাই ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। হ্যাঁ, একটা ছোট্ট ব্যাপার, এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো এটা হচ্ছে ক্যাপিটাল ডেল, ঠিক আছে, আর এই যে এইটা দেখছো ডি এর মতো কিছুটা দেখতে, এটা হচ্ছে স্মল ডেল, ঠিক আছে। ডিফারেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, কনফিউজ করো না। এবারে আমি যদি ডেল ফাই ডেল এক্স করি তাহলে আমরা পাবো ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার, ডেল ফাই ডেল ওয়াই যদি করি তাহলে পাবো এক্স প্লাস 2yz প্লাস এক্স জেড স্কোয়ার। অন্যদিকে ডেল ফাই ডেল জেড করলে ওয়াই স্কোয়ার প্লাস 2xyz। তো সেইগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তো আমরা কি পাবো, ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস এক্স প্লাস 2yz প্লাস এক্স জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xyz কে ক্যাপ। এইভাবেই জিনিসটা চলে। এরপরে আসছি ডাইভারজেন্স টপিকটা নিয়ে। এবার ডাইভারজেন্স মেজার করে যে একটা পয়েন্ট থেকে ভেক্টর কতখানি ডাইভার্জ করছে। এটা কি করে করা হয়, ভেক্টরটাকে স্কেলারে কনভার্ট করে। ধরে নাও আমাদের কাছে একটা ভেক্টর আছে, এফ ভেক্টর বলছি সেটাকে, পি আই ক্যাপ প্লাস কিউ জে ক্যাপ প্লাস আর কে ক্যাপ। তো ডাইভারজেন্স কি হবে, ডেল ডট এফ দিয়ে যেটা দেখায়, এটা একটা ডট প্রোডাক্ট বেসিক্যালি, ঠিক আছে। তো সেটা হচ্ছে ডেল পি ডেল এক্স প্লাস ডেল কিউ ডেল ওয়াই প্লাস ডেল আর ডেল জেড, মানে আই ক্যাপের টার্মটাকে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, জে ক্যাপের টার্মটা ওয়াইয়ের রেসপেক্টে, কে ক্যাপের টার্মটা আর মানে জেডের রেসপেক্টে, ঠিক আছে। তো এবারে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, এফ ভেক্টর ইকুয়াল টু এক্স স্কোয়ার আই ক্যাপ এক্স ওয়াই জে ক্যাপ আর জেড কিউব কে ক্যাপ। মাউসটা একটু মেল ফাংশন করছে, সরি। হ্যাঁ, এবার ফাইন্ড ইটস ডাইভারজেন্স। তো এখানে একটা ইকুয়াল সাইনও পড়তে হবে ছোট্ট করে। হ্যাঁ, তো এবারে আই ক্যাপের সঙ্গে দেখো এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েট করবো এক্সের রেসপেক্টে, পাচ্ছি 2x, এক্স ওয়াই ডিফারেন্সিয়েট হবে ওয়াইয়ের রেসপেক্টে, তাহলে এক্স পাচ্ছি, জেড কিউব ডিফারেন্সিয়েট হবে জেডের রেসপেক্টে, তাই 3z স্কোয়ার। তো আমরা ফাইনালি কী পেলাম, 2x প্লাস এক্স প্লাস 3z স্কোয়ার, অ্যাড করলে পাচ্ছি 3x প্লাস 3z স্কোয়ার। এর পরের টপিক হচ্ছে কার্ল। কার্ল হচ্ছে রেট অফ রোটেশনটা দেখায়। তো এই ডায়াগ্রামটা একটু ভালো করে দেখো, জুম করছি। এই যে এখানে দুটো রিং পাচ্ছি বেসিক্যালি, এই ভেতরে একটা রিং আছে
আর এই বাইরে একটা রিং আছে। এবার দেখো ভেতরের রিংটা খুব তাড়াতাড়ি নিজের ডিরেকশন চেঞ্জ করছে বা রোটেট করছে, কিন্তু বাইরের যেটা আছে সেইটা স্লোলি রোটেট করছে বা স্লোলি ডিরেকশন চেঞ্জ করছে। তো এই যে রেট অফ চেঞ্জ অফ ডিরেকশন বা রোটেশন রেট, সেটাকে আমরা কার্ল হিসাবে ডিনোট করি। তো কার্লটা অলওয়েজ ছোট লুপের জন্য বেশি হয়। এবার কার্লটাকে কী করে বার করে? ডেল ক্রস এফ দিয়ে। তো একইভাবে আমরা বসাই, যেরকম ডিটারমিনেন্টে একটু আগে শিখেছি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। নেক্সট লাইনে এইগুলো থাকে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। তারপরে আসে পি কিউ আর, মানে তিনটে কোএফিশিয়েন্ট, আই ক্যাপের, জে ক্যাপের এবং কে ক্যাপের কোএফিশিয়েন্ট। যেখানে ফোর্সটা বলেই দিয়েছি, আমি পরে লিখেও দিয়েছি, ফোর্স ইকুয়াল টু পি আই ক্যাপ, কিউ জে ক্যাপ, আর কে ক্যাপ। ঠিক আছে, তো এবার আমার একটা কোয়েশ্চেন দিয়েছে, ফোর্স বলে দিয়েছে বা যে কোনো ভেক্টর, ঠিক আছে, এফ ভেক্টর দিয়ে ডিনোট করেছে, ফোর্স যে হতেই হবে দরকারই নয়। তো এফ ভেক্টর ইকুয়াল টু এক্স জেড আই ক্যাপ প্লাস ওয়াই জেড জে ক্যাপ প্লাস এক্স ওয়াই কে ক্যাপ, এটার কার্ল বার করো। তো আমরা যেরকম সাজানোর কথা বলছিলাম সাজিয়েছি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তারপরে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, তারপরে এক্স জেড, ওয়াই জেড, এক্স ওয়াই। তো সাজানোর পরে আমরা প্রত্যেকটা ডেরিভেটিভ বার করে নিয়েছি, কারণ এইগুলো সবকটাই লাগছে। ডেল ডেল এক্স ওয়াই জেড 0, ডেল ডেল এক্স এক্স ওয়াই ওয়াই, ডেল ডেল ওয়াই এক্স জেড 0, ডেল ডেল ওয়াই এক্স ওয়াই এক্স, ডেল ডেল জেড এক্স জেড এক্স, ডেল ডেল জেড ওয়াই জেড ওয়াই। এইগুলো তোমরা আগে বার করতে পারো বা করার সময় ডাইরেক্টলি করতে পারো। আমি বলবো বার করে নাও, তাহলে কনফিউশন কম হবে অনেক। তো এইটাকে আমরা যখন করছি, তাহলে আমরা এটাকে আরেকবার সাইডে দেখাতে পারি। একটু ছোটোর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। আই ক্যাপ টাইমস, এটা ব্ল্যাক দিয়ে করা বেশি ভালো হবে, আই ক্যাপ টাইমস ডেল ডেল ওয়াই এক্স ওয়াই। আর অন্য পার্টটায় থাকবে ডেল ডেল জেড এক্স ওয়াই জেড। তো এইভাবে জিনিসটা করা হচ্ছে। বাকিগুলো আমি করে দেখাচ্ছি না, কারণ অনেক লম্বা হয়ে যাবে লেকচারটা। একটু শর্টে তোমরা নিজেরাও সলভ করো, প্র্যাকটিসও ভালো হবে অ্যান্ড সঙ্গে শিখতেও পারবে। তো এইটা করার পরে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই আই ক্যাপ মাইনাস ওয়াই মাইনাস এক্স জে ক্যাপ, আর কে ক্যাপের জন্য ওটা 0 মাইনাস 0 হচ্ছে, কারণ ওর দুটো টার্মই 0 ছিল। তো এইটাকে যখন আমরা পুরোপুরি সলভ করি, তাহলে আমরা কি পাচ্ছি? এক্স মাইনাস ওয়াই আই ক্যাপ আর এক্স মাইনাস ওয়াই জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের আনসার। যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে আস্তে আস্তে। ভিডিওটা চাইলে আরও সেকেন্ড টাইম দেখতে পারো, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আরও কটা প্র্যাকটিস কোয়েশ্চেন্স, এই প্র্যাকটিস কোয়েশ্চেন্স করেই আজকের লেকচারটা শেষ হবে। কোয়েশ্চেন 1, তো এইখানে আমরা ফার্স্ট প্র্যাকটিস কোয়েশ্চেনে চলে এসেছি। তো কি বলে দিয়েছে এই কোয়েশ্চেনটায়? একটা ফাই দিয়ে দিয়েছে, একটা স্কেলার কোয়ান্টিটি এটা, যেটার ভ্যালু দিচ্ছে এক্স ওয়াই স্কোয়ার জেড, এবং এ ভেক্টর দিয়েছে, তার ভ্যালু কি এক্স জেড আই ক্যাপ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস ওয়াই জেড স্কোয়ার কে ক্যাপ। এবার আমাদের কি বলেছে বার করতে হবে? ফাইন্ড ডেল কিউব ডেল এক্স স্কোয়ার ডেল জেড ফাই এ ভেক্টর অ্যাট দ্য পয়েন্ট 2, 1, -1। এবারে ফাই এ ভেক্টর বার করা আমাদের প্রথম কাজ হবে, কারণ ডিফারেন্সিয়েট করার আগে আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশনটা করে নিতে হয়। তো সেইটা আমরা করছি, এক্স ওয়াই স্কোয়ার জেড মাল্টিপ্লাই করেছি এক্স জেড আই ক্যাপ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস ওয়াই জেড স্কোয়ার কে ক্যাপের সঙ্গে।
তো এই রেজাল্টটা পেয়েছি, আমি এটা পড়ে দেখাচ্ছি না, তোমরা বুঝতে পারছো আশা করি। তো এরপরে সেটার আমরা ট্রিপল ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু একটা টুইস্ট আছে। ডেল কিউব ওপরে দেখছো ভালো কথা, নিচে আছে ডেল এক্স স্কোয়ার ডেল জেড। তো এখানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে যে এক্সের রেসপেক্টে আমরা দুবার ডিফারেন্সিয়েট করেছি আর জেডের রেসপেক্টে একবার। তো প্রত্যেকটাই আমরা করে দেখাচ্ছি। আরেকবার দেখে নিই কী বলেছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আই ক্যাপ। নেক্সট এক্স স্কোয়ার ওয়াই ফোর জেড জে ক্যাপ। এক্স ওয়াই কিউব জেড কিউব কে ক্যাপ। তো এইগুলোকে প্রথমে দুবার এক্সের সঙ্গে তারপরে একবার জেডের সঙ্গে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা যে কোনো অর্ডারে করতে পারি, ঠিক আছে? তো ফার্স্টটা করছি, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। প্রথমবার ডেল ডেল এক্স করা হচ্ছে, কী পাওয়া যাবে? 2x ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর একবার ডেল ডেল এক্স করলাম, আশা করি হ্যান্ডরাইটিং আমার বোঝা যাচ্ছে। যদি না বোঝা যায় আমি বলেও যাচ্ছি সাইড দিয়ে, ভালো করে শোনো, করতে পারবে। তো এরপরে এক্সট্রা ডিফারেন্সিয়েট করে চলে গেল, তাহলে পড়ে থাকলো 2y স্কোয়ার জেড স্কোয়ার। এরপরে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু জেড। তো জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কী হয়? 2z। তো ফাইনালি আমরা পাচ্ছি 4y স্কোয়ার জেড। ঠিক আছে, এইভাবেই জিনিসটা হচ্ছে। নেক্সট এটা ডিফারেন্সিয়েট করব, এটা জে ক্যাপ লেখা উচিত, এটা কে ক্যাপ। প্রথমে এক্স দিয়ে করছি, আমি আর সাইডে দেখাচ্ছি না কী দিয়ে করা হচ্ছে, ঠিক আছে? তোমরা স্টেপটা দেখলেও বুঝতে পারবে। প্রথমবার এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করে এটা পেয়েছি। এবার দেখো সেকেন্ড টাইম যখন আমরা এক্স দিয়ে ডিফারেন্সিয়েট এটা করছি, সরি এক্স হবে, তো এটা ডাইরেক্টলি জিরো হয়ে যাচ্ছে, কারণ ওয়াই জেড তো এক্সের রেসপেক্টে কনস্ট্যান্ট। এবারে জিরোকে আমি জেড দিয়ে যদি ডিফারেন্সিয়েট করিও জিরোই থাকবে। তো আমার ফাইনাল অ্যান্সার শুধু এইটুকুই থাকছে, 4y স্কোয়ার জেড আর 2y টু দি পাওয়ার 4। তো এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি, 4zy স্কোয়ার আর 2y টু দি পাওয়ার 4। আই ক্যাপ থাকছে, জে ক্যাপ থাকছে, সেটা বললাম না। এরপরে আমরা এখানে পয়েন্টটা পুট করছি, এক্সের জায়গায় 2, ওয়াইয়ের জায়গায় -1,
জেডের জায়গায় 1, এই ভ্যালুটা পুট করে আমরা এই ফাইনাল আনসারটায় রিচ করে গেছি, যেটা হচ্ছে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। একটা পার্টিকেল এমনভাবে মুভ করছে, তার মোশনটা দেখানো হয়েছে উইথ দ্য পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর আর ভেক্টর কি বলে দিয়েছে? কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। এখানে ইউজুয়ালি ইউনিটটা মিটার হয়, সেন্টিমিটারও হতে পারে, দেখে নিও, কোয়েশ্চেনে দেওয়া থাকবে তোমাদের, ঠিক আছে? এবারে প্রথম জিনিসটা দেখাতে হবে, সেটা হচ্ছে যে এর ভেলোসিটি ভেক্টর এর পজিশন ভেক্টরের পারপেন্ডিকুলার। সেকেন্ড জিনিস যেটা দেখাতে হবে সেটা বলেছে এর অ্যাক্সিলারেশন ভেক্টর ইজ ডিরেক্টেড টুয়ার্ডস অরিজিন, আর তার ম্যাগনিটিউড হবে প্রপোর্শনাল টু ডিস্টেন্স ফ্রম অরিজিন। তো চলো সলভ করি এটা। প্রথমে হচ্ছে আর ভেক্টর ক্রস এ ভেক্টর হচ্ছে এ ভেক্টর হবে, এবং এ ভেক্টর হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেক্টর। এই তিনটে জিনিস আমার প্রুফ করতে হবে। তো ফার্স্টে আমার কাছে আর ভেক্টর আছে কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। এবার সেটাকে আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। কস ওমেগা টির ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন ওমেগা টি টাইমস ওমেগা আই ক্যাপ। সিমিলারলি সাইন ওমেগা টি তার ডিফারেন্সিয়েশন হচ্ছে কস ওমেগা টি টাইমস ওমেগা জে ক্যাপ। তো এরপরে ভি ভেক্টর আর আর ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে, কারণ জানি ডট প্রোডাক্টের জন্য কস থিটা দেখতে হয়। হচ্ছে না কেন ঠিক করে? হ্যাঁ, কস থিটা দেখতে হয়। এবার কস 90 হচ্ছে 0, ঠিক আছে? তো এবার আমরা ডট প্রোডাক্টটা করে দেখছি। কি করতে হবে? ভি ভেক্টর ডট আর ভেক্টর। তো ভি ভেক্টর আগে লিখলাম ওমেগা কস ওমেগা টি জে ক্যাপ মাইনাস ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ। সেমভাবেই লিখলাম কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। এবারে ডট প্রোডাক্টটা করছি, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ আর জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ টার্মস মাল্টিপ্লাই হবে। তো কি পেলাম? মাইনাস ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি প্রথম টার্ম, আর সেকেন্ড টার্মটা পেলাম প্লাস ওমেগা কস ওমেগা টি সাইন ওমেগা টি। এবার এই দুটো একে অন্যকে ক্যান্সেল করে দেয়, ফাইনালি উই আর গেটিং 0। এর থেকেই প্রুভ হয়ে যাচ্ছে যে ভি ভেক্টর আর আর ভেক্টর একে অন্যের পারপেন্ডিকুলার। এরপরে আমরা নেক্সট কাজটা যাব। নেক্সট কাজটা আমাদের কি বলে দিয়েছিল? অ্যাক্সিলারেশন ভেক্টর ডিরেক্টেড টুয়ার্ডস অরিজিন অ্যান্ড ম্যাগনিটিউড প্রপোর্শনাল টু ডিস্টেন্স ফ্রম অরিজিন। এবারে অ্যাক্সিলারেশন ভেক্টর মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম অফ ভেলোসিটি ভেক্টর। সেইটা করে আমরা কি পেয়েছি? মাইনাস ওমেগা স্কোয়ার কস ওমেগা টি আই ক্যাপ মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি জে ক্যাপ। ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিয়েছি, তো মাইনাস ওমেগা স্কোয়ার কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। ফাইনালি পেয়ে যাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর, কারণ এই যে ব্র্যাকেটের টার্মটা সেটা দেখো আর ভেক্টরেরই সমান আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো যে অ্যাক্সিলারেশন ভেক্টর ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ সাইন অফ আর ভেক্টর। তো এটার থেকে তো এটাই বুঝতে পারছি যে প্রপোর্শনাল টু ডিস্টেন্স ফ্রম অরিজিন প্রথম কথা, কারণ ডিস্টেন্স ফ্রম অরিজিন আমরা আর ভেক্টর দিয়ে মেজার করেছি, এবং নেগেটিভ সাইন আছে একটা, দেখো এই যে নেগেটিভ সাইনটা দেখছো, এই নেগেটিভ সাইনটা আমাদের ডিরেকশানটা স্পেসিফাই করছে যে এর ডিরেকশান হচ্ছে আর ভেক্টরের অপোজিটে, মানে ডিরেকশান ইজ টুয়ার্ডস অরিজিন, কারণ আর ভেক্টর ওয়াজ অ্যাওয়ে ফ্রম অরিজিন। তাই জন্য আমরা প্রুভ করতে পেরে গেছি যে acceleration vector is proportional to distance from origin and directed towards origin. Third part. থার্ড পার্টে আমাদের কি বলেছে? আর ভেক্টর ক্রস এ ভেক্টর
ক্রস ভি ভেক্টর, তাহলে আমরা এ ভেক্টর পাবো, যেটা একটা কনস্ট্যান্ট ভেক্টর হবে। তো চলো চেক করি। আর ভেক্টরটা আমি সাইডে লিখছি স্লেটে, কস ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি। আচ্ছা, লিখে নিই। ওকে, এরপরে ভি ভেক্টর বার করা ছিল আমারই। এটা কিন্তু ডট আছে, ঠিক আছে, সাইন ওমেগাটির পাশে। ঠিক আছে, তো এদের ক্রস প্রোডাক্ট নিতে হবে। তো নিচ্ছি। আই ক্যাপ এবং জে ক্যাপ যখন আছে, তো কে ক্যাপের জায়গায় আমরা 0 রাখবো। দেখো, একটুখানি ছোট্ট করে মিস্টেক হয়েছে, ইরেজ করে দিই। কস ওমেগাটিকে আমি সি দিয়ে দেখাচ্ছি, সাইন ওমেগাটিকে এস দিয়ে, এখানটায় 0। একটু শর্টে লিখছি যাতে তোমাদেরই তাড়াতাড়ি হয়ে যায় লেকচারটা। মাইনাস সাইন ওমেগা টি ওমেগা, তাহলে মাইনাস এস ওমেগা লিখলাম। এখানটা হচ্ছে সি ওমেগা, এখানটায় 0। তো এরপরে আমরা ডেরিভেটিভটা সলভ করব। এসটা একটু ভালো করে লিখি, নইলে 5 মনে হলে তোমরাই বুঝতে পারবে না। ঠিক আছে, তো ফার্স্টেরটা 0 হবে, বিকজ দেখো দুটো টার্ম 0 আছে, তো সেটা আর দেখাচ্ছি না। সেকেন্ডেরটা দেখো, সেকেন্ডেরটা যখন নিচ্ছ সেটাও 0 হচ্ছে, কারণ দুটো টার্ম অ্যাডজাসেন্টভাবে, মানে একই কলমের মধ্যে 0 আছে। প্লাস কে ক্যাপ, কে ক্যাপের জন্য আমরা পাচ্ছি কস ওমেগা টি সাইন ওমেগা টি মাইনাস সাইন ওমেগা টি ওমেগা কস ওমেগা টি ওমেগা। দেখে নাও, সি এস মাইনাস এস ওমেগা সি ওমেগা। তো এখানটায় আমরা কি পেয়ে যাচ্ছি? কে ক্যাপ কস স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি। এবার কস স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি তো 1 হয়, তো তাহলে আমরা শুধু 1 কে ক্যাপ পাচ্ছি, মানে
এই যে 1k ক্যাপটা পেলাম সেটা হচ্ছে আর ভেক্টর ক্রস ভি ভেক্টরের ভ্যালু। তো 1 যেহেতু কনস্ট্যান্ট তাই জন্য আমরা বলতে পারি এদের যে ক্রস প্রোডাক্ট অর্থাৎ এ ভেক্টর নাম দিয়েছিলাম যাকে, সেটাও কনস্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা হচ্ছে শো দ্যাট del phi is perpendicular to the surface phi x y z equal to c। ঠিক আছে, তো আমাদের এই একটা সারফেস দিয়ে দিয়েছে, সারফেসের ইকুয়েশন এটা phi x y z equal to c, মানে সারফেসটা কনস্ট্যান্ট থাকবে সবসময়। তো তখন আমরা কি করি, সারফেসের ওপরে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিই। এই ধরো একটা সারফেস, তার উপরে একটা ছোট্ট ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিই dr। ঠিক আছে, এবারে drটাকে আমরা এভাবে লিখি i ক্যাপ dx প্লাস j ক্যাপ dy প্লাস k ক্যাপ dz, যেখানে dx dy dz ছোট্ট ছোট্ট লেংথ ইউনিটস ইন এক্স ওয়াই জেড ডিরেকশন রেসপেক্টিভলি। তো ডেল ফাই ডট ডিআরটা কী হবে, এবার ডেল ফাইটা আমি জানি কি হয়, আই ক্যাপ ডি ফাই ডিএক্স, সরি ডেল ফাই ডেল এক্সই হবে, প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড ডট প্রোডাক্ট উইথ আই ক্যাপ ডিএক্স জে ক্যাপ ডিওয়াই কে ক্যাপ ডিজেড। তো এই পুরো জিনিসটা আমরা করলাম। ঠিক আছে, এবারে ডেল ফাই ডেল এক্স ডিএক্স পেলাম, ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই ডেল ফাই ডেল জেড ডিজেড, তিনটে টার্মস পেয়েছি। এবারে ফাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি একটা কনস্ট্যান্ট বলে দিয়েছে আমাদের, তো তাই জন্য ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড তিনটেই তো জিরো হবে স্বাভাবিকভাবে। তো তাই জন্য ডি ফাইটাই জিরো হয়ে যাচ্ছে। এবারে ডি ফাই কী সেটা এক্ষুনি বলা উচিত ছিল আমার, সেটা হচ্ছে ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ডিজেড, এই জিনিসটাকেই আমরা ডি ফাই বলতে পারি। ঠিক আছে, তো এবারে যা বললাম ফাই কনস্ট্যান্ট তাই ডি ফাই জিরো হবে, তো তাই জন্যই আমরা বলতে পারছি যে ডেল ফাই ডট ডিআর জিরো। তা এই যে জিরো হওয়ার মানেটা কি, যে ডেল ফাইটা পারপেন্ডিকুলার টু সারফেস, কারণ ডিআর হচ্ছে এলিমেন্ট অফ লেংথ অন দ্য সারফেস ছিল মনে করো, তাই জন্যই এরকম আমরা পেয়ে যাচ্ছি। তো আজকের লেকচার এখানেই শেষ হচ্ছে। এই নোটসটা এবং যে স্লেট নোটসটা আছে দুটোই তোমাদের দিয়ে দেওয়া হবে। অবশ্যই বলো তোমাদের লেকচার কেমন লাগছে। চললাম।